আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার বরাবরের মতো আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাসটি ফার্স্ট কন্ডিশনের উপরে, আমরা জিরো কন্ডিশনের উপরে এবং বেসিকের উপরে আরেকটি ক্লাস দিয়েছি। এই ক্লাসটি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। তো আজকে আমি ফার্স্ট কন্ডিশনের উপরে ক্লাস করব, তারপরে আবার সেকেন্ড কন্ডিশনের উপরে আরেকটা, থার্ড কন্ডিশনের উপরে একটা, তারপরে সবগুলোর উপরে একটা ক্লাস করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তো ফার্স্ট কন্ডিশনের তোমার একটাই নিয়ম খেয়াল করবা যে ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং মেইন ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তার মানে আমরা সহজে সমস্যাটি সমাধান করার জন্য আমরা বলে নিব যে মেইন ক্লোজে যদি উইল থাকে তাহলে ইফ ক্লোজে প্রেজেন্ট ফর্ম হবে। আবার যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রথম দিকে ইফ ক্লোজে থাকে তাহলে মেইন ক্লোজে তোমাকে উইল ব্যবহার করতে হবে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো দেখো আমরা এখানে প্রথম প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। যেহেতু ইফ ক্লোজের মধ্যে গ্যাপ আছে, তুমি দেখো মেইন ক্লোজের মধ্যে উইল আছে, এই যে উইল, যেহেতু এখানে উইল আছে আমরা এখানে বুঝে গেছি প্রথম অংশ অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখো বি অবশ্যই হবে না, সি অবশ্যই হবে না, হ্যাঁ, তারপরে উইল তো অবশ্যই হবে না, তাহলে একটা অ্যান্সার এখানে কি হবে, আস্ক। আর যেহেতু এলেক্স এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস এদিক দিয়েও তুমি মিলাইতে পারো। তারপরে আসো আমরা 2 নম্বরের মধ্যে যাই। দেখো প্রথম অংশ ইফ ক্লোজ টুকু নেই, মেইন ক্লোজ টুকু আছে, মেইন ক্লোজের মধ্যে আছে উন্ট। উন্ট যেহেতু আছে আমার এদিকে কি হবে, ইফ ক্লোজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আবার এখানে নেগেটিভ যেহেতু আছে তাহলে আমাকে আনলেস যে অংশটুকু আছে এগুলো সঠিক। তাহলে আনলেস আছে কোনটা, এই যে আনলেস এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুইটার মধ্যে সঠিক উত্তর আছে। তাহলে এই দুইটার মধ্যে যদি সঠিক উত্তর থাকে তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে উন্ট আছে এদিকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো প্রেজেন্ট ফর্ম হইলে এখানে দেখো হি কামস, আর এখানে হলো হি খেম। তো খেম তো অবশ্যই হবে না, তাহলে হি কি হবে, হি কামস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝে গেছো। তারপরে আসো যে আমরা দেখি যে এই প্রথম অংশে ইফ ক্লোজের এই যে বার হইলো কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ উইল হবে। তাহলে উইল কোথায় আছে, ওই যে উইল এখানে আছে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বুঝাই যায় প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ উইল হবে। তারপরে আসো বলছে এই যে শেষের অংশে উইল আছে, শেষের অংশে যেহেতু উইল আছে তাহলে প্রথম অংশ কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কাটা, এটা ফিউচার আছে কাটা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাটা, তাহলে এটা সঠিক। তারপরে আসো আমাদের এই প্রথম অংশে কি আছে, উন্ট আছে মানে উইল আছে, উন্ট যেহেতু আছে পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে দেখো এই যে স্টাডিড পাস্ট ফর্ম হবে না, উইল স্টাডি পাস্ট ফর্ম, উইল স্টাডি ফিউচার ফর্ম হবে না। এখন স্টাডি আর স্টাডিজ, যেহেতু এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এর যেটা আছে এটা হবে। আশা করি বুঝে গেছো। তারপরে আসো এখানে ইফ ক্লোজে আছে কি রেঞ্জ, রেঞ্জ মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ওইদিকে উইল হবে। উইল কোনটা আছে, এই যে একটাই আছে আর বাকিগুলো হবে না, কারণ শর্ত আছে উইল। হ্যাঁ, তাইলে এরপরে আসো 7 নম্বরে যাই। প্রথম অংশে কি আছে, ইফ ইউ মেক, এই যে মেক মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ উইল হবে। তাহলে উইল কোনটা আছে, এই যে এটা আছে, একেবারে সহজ। তারপরে দেখো যে শেষের অংশ উইল আছে, তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স বাদ, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বাদ, তাহলে এই দুইটার মধ্যে সঠিকটা হবে। তাহলে এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যেটা আছে এটা হবে। তারপরে আবার দেখো এই যে এখানে ইফ ইফ ক্লোজে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আর আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ওইদিকে উইল হবে, তাহলে উইল কোনটা, এই যে একটাই আছে। তারপরে আবার দেখো এখানে এই যে প্রথম অংশে ইফ ক্লোজে কি রানস, রানস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ উইল হবে, এই যে উইল। তারপরে দেখো এই যে ইফ ক্লোজ এখানে হ্যাজ, হ্যাজ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে, উইল হবে, এই যে উইল ভিজিট। তারপরে 12 নম্বরের মধ্যে আমরা দেখি এই যে প্রথম ইফ ক্লোজের মধ্যে ইফ ইউ ফেইন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ উইল হবে, এই যে উইল। তারপরে আবার আমরা এখানে দেখি পরের অংশে যে ইফ ক্লোজের মধ্যে আছে ইজ, ইজ মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এদিকে উইল হবে, তো উইল কোনটা, এই যে সিয়েটটা। তারপরে ইফ ক্লোজের মধ্যে আবার ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে একটা উইল হবে। এখন একটা এখানে আছে উইল বি ইনক্রিজড, এখানে উইল বি ইনক্রিজড হবে না, উইল প্লাস ভার্বের বেস ফর্ম যেটা এটা হবে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তো আশা করি তোমরা এই
ফার্স্ট কন্ডিশন অবশ্যই ইনশাল্লাহ ভালোভাবে বুঝে গেছো। তো যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমরা আবার কি করব, পরবর্তীতে আমরা সেকেন্ড কন্ডিশনের উপরে ক্লাস নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।